হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা চলে এলাম আর একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো কচু দিয়ে মুসুরির ডাল। রেসিপিটা করার জন্য এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, আদা থেতো করে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। প্রথমে কচুটা কড়াইয়ে ঢেলে দিচ্ছি। মুসুরির ডাল, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, তেজপাতা। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হলুদ, অল্প একটু লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে পাউডার। এবার দিয়ে দেবো তেল। নুনটা এখন দেব না। এটা ভালো করে মাখিয়ে সিদ্ধই বসিয়ে দেব। জল দিয়ে সিদ্ধই বসিয়ে দিয়েছি। ডালটা সিদ্ধ হয়ে এসেছে। ডালটা সিদ্ধ হলেই নুনটা দিয়ে দেব। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন নুনটা দিয়ে দেব। কচু আর ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়ে এবার কড়াইয়ে তেল দিয়ে প্রথমে 5 ফোড়ন, রসুন, অল্প একটু আদা কুচি, শুকনো লঙ্কা, অল্প মশলায় দারুণ একটা রেসিপি বানাচ্ছি। আপনারাও বানিয়ে দেখুন, দারুণ টেস্ট। মশলাটা ভাজা হয়ে গেছে, এটা দিয়ে দেব। এটা এমনই একটি রেসিপি, ভাতটা চিবুতেও হবে না, আপনি গলার ভিতরে ঢুকে যাবে। রান্নাটা আমার হয়ে এসেছে। হ্যাঁ, আর একটা কথা বলি, আপনারা ঝোলটা একটু কম রাখতে পারেন। আমি ঝোলটা একটু বেশি রেখেছি, কেননা কচুর তরকারি আমার খুব পছন্দের তরকারি। কচুগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে, গলে যাচ্ছে। একটু গলে দিলেও এটা কোনো অসুবিধা নেই, গলে দিলে গাঢ়া হবে ঝোলটা। রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। ঝোলটা পাতলা লাগছিল বলে একটু আমি গলিয়ে দিচ্ছি। এবার ঠিক হয়ে গেছে, ঝোলটা আর পাতলা লাগছে না। এটা দারুণ একটা রেসিপি, আপনারা বানিয়ে নিন, খেতে দারুণ লাগবে। আমি বলছি না,
আপনারা বাসাতে বানিয়ে দেখুন, দারুণ রেসিপি। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও আসবো আরেকটি রেসিপি নিয়ে। টাটা।